বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কিশোরী শিক্ষার্থী ধর্ষণের অভিযুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জাকির হোসেনের প্রতিবেদনে। ৭ এপ্রিল সকাল ১০টায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ এবং ৪ এপ্রিল ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়ে মেয়েটি থানা পুলিশের দ্বারস্থ হওয়া সত্ত্বেও এখনও কোনো ধর্ষক গ্রেফতার না হওয়ায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। মানববন্ধনে ধর্ষিতা স্কুল ছাত্রীর মামা জাকির হোসেন জানান, প্রথমে ২ জন ধর্ষকের নামে অভিযোগ দিতে চাইলেও অজ্ঞাত কারণবশত একজনের নাম বাদ পড়ে যায়। বক্তারা দাবি করেন, কোনো গোপনীয় শক্তি ধর্ষণে জড়িত থাকা বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডের ছেলে শান্ত কুণ্ডর নাম বাদ দিতে সহযোগিতা করেছে। তারা মূল ধর্ষককে অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। গত ৩ এপ্রিল দুপুর ১২টায় অভিযুক্ত শোভন হালদার এবং শান্ত কুণ্ডু ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ব্যাটারি চালিত গাড়িতে উঠিয়ে নিয়ে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ধর্ষণের পর ৪ এপ্রিল বিকাল ৩টায় মেয়েটিকে তার বাসায় পাঠানোর অভিযোগ ওঠে। তাছাড়াও ওই দিন বিকালেই মেয়েটি তার পরিবারের সদস্যদের মাধ্যমে থানা পুলিশের দ্বারস্থ হলে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা এর সত্যতা যাচাইয়ের জন্য ৫ এপ্রিল সকালে ওই ছাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠান। আপনি যে হন, আপনি ভিতরে যেতে পারবেন না, আপনি আধা ঘন্টা পরে আসেন। তো আমার একদিনের ভিতরে পৌর বিএনপি সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ওদেরকে ফোন দেই, ওরা সাথে সাথে থানায় চলে আসে। চ্যানেল A1 হৃদয়ের